দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে এই দেবরাজ পাল? দেবরাজ পাল হচ্ছে বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগে দেবরাজ পাল কামাল উদ্দিন নামে একজনের, তার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছিল। হতমত খেয়ে গেছি, এটা এখানকারই লোকাল নিউজের। 1 কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাজির জন্য, ধমকি দিয়ে কামাল উদ্দিন। তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি, এবং নবান্ন অব্দি যাওয়ার ধমকি দেওয়াতে বিধায়ক এসে, বাকিরা এসে সেটা 1 কোটি থেকে নেমে 50 লক্ষ টাকা হয়। দেবরাজ পাল মাফিয়া 50 লক্ষ টাকা থেকে উনি 17 লক্ষ টাকা দিয়েছেন। নিউজটা দেখে নেবেন সবাই, লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে। 50 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দেওয়া হয় এবং 17 লক্ষ টাকায় সেটেলমেন্ট হয়। তারপরে নবান্নে খবরটা যায় বিধায়ককে, এই যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয়, তিনি আবার দেবরাজ পালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামাচাপা দেন। আরেকজন কি আছে, এই দেবরাজ পাল, তাকে মগরা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল, কোমরে দড়ি বেঁধে। এই দেবরাজ পালকে আমাদেরই পুলিশ, এইখানেরই পুলিশ কোমরে দড়ি বেঁধে দুবার জেলে গেছে। আমি রাজনীতির শিকার। কার রাজনীতির শিকার? আবার নিজে বলছে আমি তৃণমূল করি, আমি দলকে ভালোবাসি, আমি তৃণমূল করি, আমার গুরুদেব আছে। এই দেখুন, এখান দিয়ে দেবরাজ পালকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ। দড়ি বেঁধে দেবরাজ পালকে নিয়ে যাচ্ছে, তার ভিডিও আছে আমার কাছে। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এখানকার পুলিশ। তৃণমূল করি, দলে করি, আমি তৃণমূলটা করি সব বলছে। সে দাঁড়িয়ে আছে, প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে, আর যিনি বলছেন বিধায়ক, তিনি তাকে কোলে নিয়ে বসে থাকেন। এই দেবরাজ পাল 2019-এ সন্ত্রাস চালিয়েছিল, একটা অডিও ক্লিপ এসেছিল সেই সময়, পার বোম 5 লক্ষ টাকা দেওয়া হবে, বোম মারা হবে। আপনারা কারা কারা ছিলেন জানি না 2019-এ, আমি ছিলাম, লড়েছিলাম। বলা হয়েছিল পার বোম 5 লক্ষ টাকা করে দেওয়া হবে মারা হলে। এইভাবে 2019-এ সন্ত্রাস চালিয়েছে, জেলে গেছে, এখানকার পুলিশই নিয়ে গেছে। এখন সে তৃণমূলের, আবার সে দাঁড়িয়ে প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে। মাফিয়াদের নিয়ে যে ওঠে বসে, সে আবার মাফিয়া নিয়ে কথা বলো। সে সারাক্ষণ ধরে মাফিয়া নিয়ে কথা বলছে, সারাক্ষণ তোলাবাজি, সিন্ডিকেটবাজি যারা যে করেন, অসিত মজুমদার, তিনি এইসব ধরনের কথা, তার মুখে এগুলো শোভা পায়? মুখ খোলাবে আমাকে দিয়ে? তিনি কি করেন আমরা জানি না। কেসি দাসের, বাসুদেব দাস, গণেশ দাস, স্পাইসি রেস্টুরেন্টের যিনি মালিক আছেন, সেখানে স্পাইসি রেস্টুরেন্টের মালিক আকনবাজারে একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা স্যাংশন ইল্লিগাল। বিল্ডিংটাকে বাড়িয়ে প্ল্যান করে করা হয়েছে, প্ল্যানটা ইল্লিগাল। মিউনিসিপ্যালিটি ওকে 1 কোটি টাকা ফাইন করে, মিউনিসিপ্যালিটি করে 1 কোটি টাকা ফাইন, ন্যাচারাল আছে। সেই 1 কোটি টাকা ফাইন সেটা উনি দেননি। এই অসিত মজুমদার, তিনি ওনার সাথে কথা বলে 40 লক্ষ টাকার গয়নার লেনদেন, টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে উনি করে যেটাকে সেটেলমেন্ট করেছেন। আপনাদের হলে আপনারা এটা তদন্ত করুন, এবং আমরাও চাইবো এই ভোটের এর মধ্যে ইলেকশন কমিশনকে এবং সিবিআই কে দিয়ে তদন্ত করার জন্য আমরা অনুরোধ করব। দেখেছেন এই গার্ডেন রিচে পুকুরের ওপরে 4টে পিলার তুলে বাড়ি করে দিয়েছে, আর কিছু নেই তো, পুকুরের ওপরে পুকুর ভরাট করে বাড়ি হচ্ছে। বুড়ি বুড়ি অভিযোগ আছে, সব নিয়ে আসবো আপনাদের কাছে। পুকুরটা ভরাট করে দিয়ে কন্ট্রাক্টর মানুষের জীবন দেখছে না, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, ভরাট করে বিল্ডিং করে দিচ্ছে, সেই বিল্ডিং মানুষকে বেচে দিচ্ছে। বাড়ি ভেঙে, গার্ডেন রিচে বাড়ি ভেঙে দেখলেন তো, সব ধ্বংস হয়ে গেল, মারা গেল হসপিটালে। 14 জন মনে হয় মারা গেছে, কালকে দেখছিলাম যে যারা হসপিটালে ছিল। এখানেও এইসব চলছে দৌড়ত্ব।
দেখুন আবার কত টাকা ডিল করে আসে আবার, দেখুন আবার আপনাদেরকে বলবে রাত্রিবেলা গিয়ে ডিল করে চলে আসবে, বুড়ি বুড়ি টাকা বানাচ্ছে এরা। সাতটা বিধানসভায় আপনি সাংসদ হয়েছিলেন, এবারে প্রার্থীও হয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরছে, একটা বিধায়ক কি মাথা ব্যথার কারণ হয়ে গেল? কার মাথা ব্যথার কারণ? ওনার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সকাল বিকেল রাত ওনাকে তো বলতে বলিনি, আমি ওনার সম্বন্ধে বলতে চাই না, উনি নিজের নাম করতে চাইছেন, লকেটের মাধ্যমে যদি কিছুটা নাম করতে পারি। আরে দিদি, দিদি সেদিনকে পরিষ্কার বলেছেন পরের বছর টিকিটও পাবেন না, 26-এর টিকিটটাও নেই। আর যা হবার ওনার হয়ে গেছে, যা টাকা খাওয়ার ওনার হয়ে গেছে, দিদি সকলের সামনে বলে দিয়েছিলেন যে ভাই এটা তো আপনারা সকলে দেখেছেন, ভাই পার্টিকে টাকা দাও 75%, 25% নিজে খাও, শুধুটাই খেয়ে নিচ্ছ কেন, এটা তো সকলের সামনে বলেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানে বিধায়কের অবস্থা, এইসব বলে বলে নাম ফাম করতে চাইছে।